হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ এক্সপ্লোরার যুগ। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এই মিনি ব্লগটি আমার নিমরানা ফোর্ট প্যালেস রাজস্থান ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে বানানো। তার আগে এই নিমরানা ফোর্ট সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। নিমরানা ফোর্ট প্যালেস কয়েক শতক ধরে বিভিন্ন সময় বিভিন্ন শাসকের সামরিক ফাঁড়ি হিসেবে এবং বাসস্থান হিসেবে স্বীকৃতি পেয়েছে। প্রায় 15 শতকের কাছাকাছি সময় এই নিমরানা ফোর্টটি নির্মাণ করে গিয়েছিলেন চৌহান রাজবংশ। তারপর 16 সেঞ্চুরির সময় মুঘল সম্রাটের আকবরের অধীন এবং 17 সেঞ্চুরিতে মারাঠা সাম্রাজ্যের অধীন এবং 19 সেঞ্চুরিতে ব্রিটিশের অধীন সামরিক ফাঁড়ি হিসেবে এবং কৌশলগত অবস্থান হিসেবে এই নিমরানা ফোর্টটি ব্যবহৃত হয়েছে। বর্তমানকালে এই নিমরানা ফোর্ট প্যালেসটি পর্যটকদের এক অন্যতম আকর্ষণীয় স্থান এবং ঐতিহ্যবাহী হোটেলে পরিণত হয়েছে। দেশ বিদেশ থেকে এখানে প্রত্যেক বছর প্রত্যেক সিজনে মানুষের ভিড় মেলে। কেউ এখানে স্টে করতে আসেন, আবার অনেকেই এই প্যালেসের সৌন্দর্য একদিন উপভোগ করে যান, আবার এই প্যালেসের রেস্তোরাঁয় লাঞ্চ করতে হাজির হন। সেরকমই আমরা সুন্দর এক মেঘলা দিনে পৌঁছে যাই এই প্যালেসের ভ্রমণে এবং রেস্তোরাঁয় লাঞ্চ করার উদ্দেশ্যে। এই প্যালেসটি আরাবল্লী রেঞ্জের পাহাড়ের কোলে নির্মিত, প্রায় 12 একর এরিয়া জুড়ে অবস্থিত এবং কিছু অংশ পাহাড় কেটে নির্মিত, যা এই প্যালেসের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। এই হচ্ছে সেই রেস্তোরাঁ। লাঞ্চের পরিবেশনে ভেজ থেকে শুরু করে ননভেজ বিভিন্ন ধরনের মিঠাই এবং স্পেশাল ডালবাটি চুরমার আয়োজন ছিল। এই রেস্তোরাঁর লাঞ্চের প্রাইস মাথাপিছু 2000 টাকা এবং যদি আপনি ডিনার করতে চান তাহলে আপনাকে এই প্যালেসে স্টে করতে হবে। এই প্যালেসে 2টি সুইমিং পুল রয়েছে। এই সুইমিং পুল অ্যাক্সেসও স্টে করলেই মিলবে। এই প্যালেসটি যেন এক ভুলভুলাইয়া। সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে এই প্যালেসটির সৌন্দর্য অভাবনীয়। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কিছু এক্সপ্লোর করতে, নতুন কোনো ডেস্টিনেশন নিয়ে। টিল দেন, সি ইউ, টেক কেয়ার, বাই।